যা বলছে যা বলবো একই কথা। তো আমি এখানে একটা কথা বলতে চাই যে যে কোনো সংগঠনে শুরুর দিকে সবার অনেক উৎসাহ থাকে, সবাই আসে, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে লোকজন কমে যায়। এখন আমি এখানে দেখছি 15টা মানে পয়েন্ট আছে, যে পয়েন্ট গুলো নিয়ে কাজ করবে। এই 15টা পয়েন্টের পাশাপাশি যারা এই সংগঠনের সাথে জড়িত থাকবো সবাই একটু শপথ নিতে হইব যে আমরা এখানে সম্পৃক্ত থাকবো সংস্থাকে ভালো পরে যদি দেখা যাচ্ছে যে স্বামী উদ্যোগ দিচ্ছে, স্বামীর সাথে 2-4 জন আছে, সবাই আমরা কেউ নাই, তখন ওরা একটা বিপদে পড়ে যাবে। সুতরাং আমাদের সবাইকেই মানে একটা থাকতে হবে, যেখানে শুধু মাদক না, এই সমাজে অন্যায়, হ্যাঁ, যে কোনো ধরনের মানে অনাচার অন্যায় সবকিছু মানে বিরুদ্ধে প্রতিবাদ করা বা প্রতিরোধ করার জন্য আমাদের কাজ করতে হবে সবাই। আর মাদক এমন একটা ভয়ঙ্কর জিনিস। আমি একটা কথা বলি, আমি আমার একটা মানে জানা একটা গল্প আমাদের মানে আমার শোনা এবং আমার জানা ব্যক্তিগত মতে, যেমন তার একটা সন্তান প্রচুর টাকা পয়সা তার আছে, তার একটা সন্তান এমন ভাবে মাদকাসক্ত হয়েছে, সে প্রচুর টাকা পয়সা নিত, টাকা না দিলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো, অনেক কিছু করতো। লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে সেই বাবা সেই সন্তানকে মারার জন্য মানে কিলার মানা করছে, যে 2 লক্ষ টাকা দিবে আমার সন্তানটাকে মেরে ফেলবে। কোন বাবা কতটুকু কষ্টের কারণ মানে ওইটা এই কথাটা বলতে পারে। পরে যাই হোক, পরে হয়তো আত্মীয় স্বজনে নিয়ে এই জিনিসগুলো দিয়ে বিয়োজন হয়েছে, কিন্তু একটা বাবা তার সন্তানকে মারার জন্য পর্যন্ত কিলার মানা করে শুধু ওই মাদকাসক্তের কারণে। কারণ একটা মাদকাসক্ত পুরো একটা পরিবারকে, একটা সমাজকে ধ্বংস করে দেয়। ঠিক মানে রাজীব আসছে আমাদের এখানে, খুবই ভালো লাগছে। রাজীব যমুনা সামাজিকপুরে কমিটি গঠন করছে, আমার কয়েকবারই বলছিল যে ভাই আপনারা উদ্যোগ নেন, আমরা উদ্যোগ থেকে দিতে আমাদের ছোট ভাইরা এটা উদ্যোগ দিচ্ছে, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা মানে বিষয়েই আমি ভালো যে কাজগুলো আছে এই সংগঠনের, আমি আমার তরফ থেকে আমি সব সময় পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।